আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা টপিক নিয়ে আসছি, সেটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং কনফিগারেশন। আমরা দেখব আজকে কিভাবে স্ট্যাটিক রাউটিং করে। সো আমার ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করবেন প্লিজ। চেষ্টা করব ভালোভাবে বোঝানোর জন্য, চেষ্টা করব খুব সুন্দরভাবে শর্টকাটে অল্প সময়ের ভিতরে দেখানোর জন্য। বেশি কথা বলার চেষ্টা করব না। সো সবাই চলেন, আর কথা না বলে দেখা যাক। প্রথমত আমাদের স্ট্যাটিক রাউটিং করতে হলে যদি আমরা দুইটা রাউটার নিয়ে করতে চাই, দুইটা রাউটার, একটা সুইচ, একটা পিসি, সিম্পলি একটা রাউটিং করে দেখাবো আপনাদেরকে। সো রাউটার নেওয়ার জন্য এই কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে নেটওয়ার্ক ডিভাইস। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে অ্যাভেলেবেল রাউটার আছে। সো এখান থেকে ইচ্ছা মতো যে কোনো রাউটার নিয়ে আরেকটা নিয়ে, এখানে ধরা যাক দুটি রাউটার দুটি ভিন্ন জায়গার। তারপর নিতে হবে আমাদের সুইচ আর একটা সুইচ। আমরা দুটো পিসি নিলাম, এই রাউটারের এগেনস্টে দুটো পিসি আর এই রাউটারের এগেনস্টে দুটো পিসি। এখন আমরা ডিভাইসগুলো লেআউট করে ফেললাম। এখন আমরা শুধু কানেক্টিভিটিটা দেখাবো, কানেক্টিভিটি কিভাবে করে। সো আমরা এখন ডিভাইসগুলো লেআউট করেছি, এখন আমরা কানেক্টিভিটি দেব, কেবলের মাধ্যমে কানেক্ট করব। সো এই যে সিগন্যালের মতো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কানেকশন দেওয়ার জন্য। এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে অ্যাভেলেবেল কেবল আছে। সো আমরা একটা জিনিস মনে রাখবো, সেম ডিভাইসের ক্ষেত্রে হচ্ছে আমরা ক্রস কেবলটা ইউজ করব, আর ভিন্ন ডিভাইসের ক্ষেত্রে আমরা স্ট্রেট কেবলটা ইউজ করব। সো এগুলো হচ্ছে কেবল। সো এটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে কপার স্ট্রেট কেবল, এটা হচ্ছে ক্রস কেবল। সো প্রথমত আমরা কম্পিউটারগুলো সুইচের সাথে কানেক্ট করব। সো এটা সুইচ, এটা হচ্ছে কম্পিউটার। সো এটা দুটো ভিন্ন ডিভাইসের জন্য আমরা স্ট্রেট কেবলটা ইউজ করব। ক্লিক করার পর এখানে ফার্স্ট একটা সুইচে অনেকগুলো পোর্ট থাকে, যেরকম এখানে 24টা পোর্ট আছে, 24 থেকে 48টা পোর্ট থাকে। সো এটা হচ্ছে 24টা পোর্ট। সো আমি সুইচের যে কোনো একটা পোর্টে লাগাবো। সাপোজ আমি সুইচের 1 নম্বর পোর্টে দিলাম, আর এখানে পিসিতে ইথারনেট পোর্ট, প্রত্যেকটা পিসিতে ইথারনেট পোর্ট আছে। আবার কেবল নিলাম, আবার ইথারনেট, আবার পিসি। এবার হচ্ছে রাউটার থেকে সুইচ, এটাও ভিন্ন ডিভাইস। সো আমাদের স্ট্রেট কেবল, গিগা ইথারনেট পোর্টে লাগাবো আমরা, গিগা ইথারনেট পোর্ট। সুইচে আমরা যে কোনো একটা পোর্ট লাগাইতে পারি, সমস্যা নাই। আমরা ইথারনেট পোর্টে যদি আমরা এখানে দেখেন, এখানে আছে ইথারনেট পোর্ট আছে, এখানে গিগাবাইট পোর্ট আছে। সো এখানে আমরা ইথারনেট পোর্টে যদি লাগাই, তাহলে আমরা ডাটা স্পিডটা আমরা সর্বোচ্চ ম্যাক্সিমাম ডাটা ইউজ করতে পারবো। 10 থেকে 100 MBPS সর্বোচ্চ ডাটা ট্রান্সফার করতে পারবো বা ইউজ করতে পারবো। আর যদি আমরা গিগা ইথারনেট পোর্টে লাগাই, গিগা ইথারনেট পোর্ট যদি কানেকশন দেই, তাহলে হচ্ছে 1 জিবি করে আমরা ডাটা স্পিড ট্রান্সমিট বা রিসিভ করতে পারবো। সো আমরা সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা এই 100 MBPSগুলো ইউজ করে থাকি। সো ইথারনেট পোর্টে আমরা যে কোনো একটা পোর্টে লাগালাম, সাপোজ 3 নম্বর পোর্টে লাগাই দিলাম। এরকমভাবে আমাদের এই ডিজাইনটা, এই টপোলজিটাও সেমভাবে করতে হবে। আমরা কেবল কানেকশন দেবো।
আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে আমাদের এই যে বারবার একটা করে কেবল ক্লিক করলাম, টাচ করে নিয়ে গেলাম, এখানে লাগালাম, আবার আসলাম, আবার ক্লিক করলাম, সো এরকম অনেক সময় ব্যাপার লাগে। সো আরেকটা শর্টকাট হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল বাটন চেপে ধরে তারপরে কেবলের উপরে একটা প্রেস করবেন, দেখবেন এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনার যতবার লাগে, যত খুশি লাগে লাগাবেন, আর আপনাকে বারবার ক্লিক করতে হবে না। দেখুন, ইথারনেট পোর্ট, আবার এখানে ইথারনেট পোর্ট, আবার গিগা ইথারনেট পোর্ট। তারপর রাউটার টু রাউটার কেবল কানেকশন দেওয়ার জন্য এই যে আমাদের সিরিয়াল ডিসিই কেবল আছে, এই কেবলটা ইউজ করতে হবে। সো এই কেবল ইউজ করার আগে আমাদেরকে রাউটার যখন নতুন কেনা হয় বা এই রাউটারগুলোতে আমাদের কোনো কার্ড থাকে না। দেখেন আমি ঢুকে যাচ্ছি, এখানে কোনো কার্ড নাই, এই কার্ডগুলো আছে, এখানে কার্ডগুলো লাগাইতে হবে। সো কার্ডগুলো যখন লাগাবো তখন আমরা অনেকগুলো সিরিয়াল পোর্ট পাবো। সো সিরিয়াল পোর্ট পাওয়ার জন্য যেরকম এই যে একটা সিরিয়াল পোর্ট, একটা সিরিয়াল পোর্ট। সো সিরিয়াল পোর্টগুলো পাওয়ার জন্য প্রথমত কার্ড লাগানোর জন্য আমাকে রাউটারটাকে অফ করতে হবে। দেখেন এখানে হচ্ছে সবুজ বাতি জ্বলে আসছে, সো এটা এখন অন অবস্থায় আছে। এখানে প্রেস করার পরে অফ হয়ে গেল। এরপর আমরা কার্ডটা নিয়ে ডাবল প্রেস করে নিয়ে ওখানে ছেড়ে দেব, লেগে যাবে। তারপর অন করে দেব, তারপর ক্লোজ। সেমভাবে এই রাউটারে ঢুকবো, তারপরে হচ্ছে অফ করতে হবে, তারপরে এটা ক্লিক করে নিয়ে এখানে ছেড়ে দিতে হবে, তারপরে অন করতে হবে, তারপরে কেটে দিতে হবে, শেষ। এইবার আমি সিরিয়াল পোর্টগুলো পাবো। দেখেন আমি এই যে সিরিয়াল ডিসি কেবলটা নিলাম, নেওয়ার পরে এখানে ক্লিক করার সাথে দেখেন এই যেখানে ক্লিক করার সাথে এই যে সিরিয়াল পোর্ট দুটো ছিল চলে আসছে, কিন্তু এর আগে ছিল না। আমি কার্ডগুলো লাগানোর পরে প্রত্যেকটা কার্ডে দুটো করে সিরিয়াল পোর্ট থাকে। সো এখন আমার সিরিয়াল পোর্ট যে কোনো একটা নিলাম, নেওয়ার পরে এটাতেও আমার ইচ্ছা আমি যে কোনো একটাতে লাগাবো, আচ্ছা লাগালাম। এবার হয়ে গেল আমাদের কানেক্টিভিটি। কানেকশন হলে এখন আমাদের কনফিগারেশন প্লাস লিঙ্কগুলো অফ করতে হবে। লিঙ্কগুলো অফ করার জন্য ফার্স্ট অফ অল আমরা দুটো রাউটার দুটো জায়গার নাম আমি দিয়ে দিই। ধরা যাক এটা হচ্ছে রাউটার, এটা হচ্ছে ধরা যাক বাংলাদেশ, সাপোজ বিএন বিএন, আর এটা ধরা যাক নেপাল। ওকে, এবার আমরা এখানে ধরা যাক আমাদেরকে এই আইপিটা দিয়েছে, এই আইপিটা ভাঙিয়ে আমাদের আইপিগুলো বসাতে হবে। সাপোজ বা ধরা যাক আমরা ফার্স্ট অফ অল এই নেটওয়ার্কের জন্য এই আইপিটা 192.168.10.0, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডি বা নেটওয়ার্ক আইপি। 192.168.13.0, এটা হচ্ছে নেটওয়ার্ক আইপি। আর এই পোর্টের জন্য এই পাশের আইপিটা দেব হচ্ছে, রাউটারের কাজ হচ্ছে দুটি ভিন্ন নেটওয়ার্কে একত্রিত করা। রাউটারের কাজ হচ্ছে দুটি ভিন্ন নেটওয়ার্কে একত্রিত করে ডাটা বা তথ্য আদান প্রদান করা। সো এই পাশে এটা ধরা যাক এটা একটা নেটওয়ার্ক, যেরকম দেখতে পাচ্ছেন আপনারা, এটা এটা হচ্ছে 192.168.13.0, আর এটা হচ্ছে 10.0। সো বুঝতে পারছেন এটা ভিন্ন নেটওয়ার্ক। এবার হচ্ছে এই পোর্টের জন্য আইপিটা আমি দেবো রাউটারে, এই সিরিয়াল পোর্টের জন্য আইপিটা দেবো
192.168 ডট তারপর সাপোজ 11.1 আর এই পাশের আইপিটা দেব 192.168 ডট 11.2 এটা 1 এটা 2 দেখা যাচ্ছে না এটা নেপাল আচ্ছা ঠিক আছে এবার সমস্যা নাই এবার হচ্ছে আমাদের আইপি গুলো দেব আইপি গুলো বসাবো বা ভিতর রাউটারকে কনফিগার করব কনফিগার করার জন্য আমার রাউটারের ভিতরে ঢুকলাম রাউটারের ভিতরে ঢুকে সিএলআই হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস আমরা সিএলআই মোডে কাজ করব করার পরে এখানে দেখছেন ইয়েস অবলিক নো আছে তো এখানে নো দেবে নো দিয়ে ইন্টার রাউটার সিএলআই মোড হচ্ছে তিনটা মোডে কাজ করে একটা হচ্ছে সিএলআই মোড হচ্ছে আমাদের তিনটা মোডে কাজ করে একটা হচ্ছে ইউজার এক্সিকিউট মোড আরেকটা হচ্ছে প্রিভিলেজ এক্সিকিউট মোড আরেকটা হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোড সিএলআই হচ্ছে এই তিনটা প্রধান মোড এছাড়াও আরও এই তিনটিতে আরও মোড রয়েছে যেরকম সেট আপ মোড ইউজার এক্সিকিউটিভ মোড তারপর প্রিভিলেজ মোড আছে গ্লোবাল কনফিগারেশন মোড আছে ইন্টারফেস মোড আছে সো আমরা এখন যেটা দেখছি রাউটার এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ইউজার এক্সিকিউট মোড আছে সো এখানে আমরা প্রথমে আমরা যত কনফিগার করব সেই কনফিগারগুলো করার জন্য আমাকে ঢুকতে হবে গ্লোবাল কনফিগারেশন মোডে সো গ্লোবাল কনফিগারেশন মোডে যাওয়ার ধারাবাহিকতা হচ্ছে প্রথমে ইএন লিখে ট্যাব চাপবেন এনেবল চলে আসবে তারপর এন্টার দেবেন দেখেন এটা চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে প্রিভিলেজ মোড রাউটার হ্যাশ চিহ্ন আছে এটা হচ্ছে প্রিভিলেজ মোড থেকে আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে যাওয়ার জন্য লিখব হচ্ছে কনফিগ ট্যাব কনফিগার টার্মিনাল দেন এন্টার চাপবো এখন দেখেন আমরা চলে আসছি রাউটার কনফিগারেশন মোড এটা হচ্ছে আমাদের গ্লোবাল কনফিগারেশন মোড এখান থেকে আমরা যত প্রকার কনফিগার করব ফার্স্ট অফ অল আমাদের আমি এখন এই রাউটারে ঢুকেছি এই রাউটারের নামটা আমাকে দিতে হবে নামটা আমি চেঞ্জ করে দেবো নামটা চেঞ্জ করার জন্য যেরকম বিএন আছে নামটা চেঞ্জ করার জন্য আমি লিখব হোস্ট নেম কি দেব বিএন মুসলিম বিএন দেন ইন্টার এখন আমাদের দেখেন এই যে নাম কিন্তু চেঞ্জ হচ্ছে আগে এখানে ছিল রাউটার এখন কিন্তু বিএন লেখা চলে আসছে সো আমরা কি করলাম রাউটার নামটা চেঞ্জ করলাম এরপর আমরা তারপর ব্যানার দিতে পারি তারপর হচ্ছে রাউটার আমরা যেরকম এখন ঢুকলাম কোনো পাসওয়ার্ড লাগে না কোনো সিকিউরিটি ছিল না সো সিকিউরিটি দেওয়ার জন্য আমরা তিন ধরনের পাসওয়ার্ড দিতে পারি কনসোল লাইন পাসওয়ার্ড তারপরে এনেবল পাসওয়ার্ড সিক্রেট পাসওয়ার্ড তারপর টেলনেট পাসওয়ার্ড মানে 4 ধরনের এরকম পাসওয়ার্ড দিতে পারি সো এটাগুলো হচ্ছে আমার এটা সিকিউরিটির জন্য সো আগে আমরা এখন পাসওয়ার্ড দেবো না পাসওয়ার্ড এটা পরের ব্যাপার যাই হোক আজকে আমি সরাসরি কনফিগারেশনে যাব সো কনফিগারেশনে যাওয়ার জন্য আমরা সরাসরি এখন কনফিগারেশন যাব প্রথমত আমাদের এই রাউটারের আমরা লিঙ্কগুলো আপ করব যেরকম রাউটার টু রাউটারের প্রথমত আমরা রাউটার টু রাউটারের এই সিরিয়াল পোর্ট লিঙ্কগুলো আপ করব আপ করার জন্য লিখতে হবে আমাদের ইন্টারফেস সিরিয়াল যেহেতু আমরা সিরিয়াল পোর্টগুলো আপ করবো সো সিরিয়াল লিখতে হবে
সিরিয়াল পোর্টটা কত 0/1/0 0/1/0 ইন্টার। এবার হচ্ছে আইপি অ্যাড্রেস কত দিয়েছিলাম এই পাশে এই সিরিয়াল পোর্টের জন্য 192.168.11.1 স্পেস সাবনেট মাস্ক 255.255.255.0 হচ্ছে এন্টার। এটাকে সেভ করার জন্য নো শাটডাউন এন্টার লিখে তারপর আমরা হচ্ছে এটা সিরিয়াল পোর্টটা আপ করলাম। আমরা গিগা ইথারনেট পোর্টটাও একের সাথে আপ করে দিই। সো এখন কিন্তু আমরা কনফিগারেশন মোডে নাই, এখন আমরা কনফিগ আইএফ মোডে আছি। সো আমাদের কনফিগার মোডে যেতে হলে ব্যাগে যেতে হলে যত প্রকার যখন আমরা যেখানে থাকি না কেন সেখান থেকে ব্যাগে আসতে হলে আমাদেরকে এক্সিট লিখতে হবে। এক্সিট লিখে ব্যাগে আসতে হবে, এক্সিট ব্যাক। এবার দেখেন আমি কনফিগার মোডে চলে আসছে। এবার আমি আবার আমার গিগা ইথারনেট পোর্টটা আপ করব এবং এটাতে একটা আইপি অ্যাসাইন করব। সেক্ষেত্রে আমাদের ইন্টারফেস লিখতে হবে, ইন্টারফেস গিগা ইথারনেট কত পোর্ট নাম্বার কত 0/0/0 ইন্টার। আইপি অ্যাড্রেস কত দিছি এটার জন্য, এটা হচ্ছে এই নেটওয়ার্কের গেটওয়েটা হবে কত, এটা হচ্ছে নেটওয়ার্ক আইডি এবং এটাকে ভাঙে আমার গেটওয়েতে দিতে হবে। এই নেটওয়ার্কের গেটওয়েটা হবে 1, সেটা হচ্ছে 192.168.10.1 সাবনেট মাস্ক দেবো স্পেস 255.255.255.0 এন্টার। নো শাটডাউন। দেখেন আমার কিন্তু এখানে সবুজ বাতি জ্বলছে, মানে এই লিঙ্কটা আপ হয়েছে। এটা এখানে কিন্তু জ্বলে নাই, কারণ এই পাশ থেকেও আমার ওই রাউটারের সিরিয়াল পোর্টটাও যখন আমি আইপিটা দেব তখন এটা একবারে আপ হবে। সো এটাকে আরও সেভ করার জন্য আবার একটু ব্যাগে আসলাম। আবার ব্যাগে আমাকে প্রিভিলেজ মোডে যেতে হবে। প্রিভিলেজ মোডে এসে WR লিখে ইন্টার দেবেন, এটাকে সেভ হয়ে যাবে, বাইন্ডিং হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা নেক্সট রাউটার নেপালের রাউটারে ঢুকবো। নেপালের রাউটার সিএলআই মোড, তারপর এখানে কি বলছিলাম নো এন্টার, তারপর এটাকে এনাবল এন্টার, তারপর হচ্ছে কনফিগ টার্মিনাল এন্টার। এখন আমরা কি করব, এটা এখন রাউটার নাম আছে, নামটা চেঞ্জ করব। নামটা চেঞ্জ করতে কি করতে হবে, হোস্ট নেম কি নেপাল। দেখেন নাম চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা কি করব, সরাসরি আমরা এই লিঙ্কটা আপ করব। এই লিঙ্ক এই পাশে এই রাউটারে এই পোর্টটা আপ করব। আপ করার জন্য কি করব, ইন্টারফেস, তারপরে সিরিয়াল কত এটা সিরিয়াল হচ্ছে 0/1/0 এন্টার। আইপি অ্যাড্রেস কত 192.168.2 সাবনেট মাস্ক কত 255.255.255.0। এখানে আমার 5 বেশি উঠছে, 0 এন্টার। ও সরি, কোথাও একটা ভুল হয়েছে। 192 ও শিট, এখানে 2 উঠছে।
টু 255 ডট সরি এখানে 11 হবে, যেহেতু আমরা এটা দিচ্ছি সিরিয়াল এই আইপিটা বসাচ্ছি 0.2 আমরা 1 ওই পাশে দিয়েছিলাম। এটা হচ্ছে স্পেস 255.255.255.0 এন্টার। নো শাটডাউন। এক্সিট দিয়ে আমি ব্যাগে আসলাম, কনফিগার ইফ ছিল, কনফিগার আসলাম। এবার দেখেন আমার কিন্তু এই লিঙ্কটা অফ হয়ে গেছে। দেখেন এই পাশে সবুজ বাতি জ্বলছে, এই পাশেও সবুজ বাতি জ্বলছে। এবার জ্বলো নাই শুধু এটা, এখানে এই আইপিটা দিয়ে নাই, মানে গেটওয়েটা দিয়ে নাই। সো এর জন্য এই লিঙ্কটা অফ হয় নাই। সো এই লিঙ্কটা অফ করার জন্য তাহলে আমাদেরকে আবার লিখতে হবে ইন্টারফেস গিগা ইথারনেট। যেহেতু সিরিয়াল পোর্টটা এখানে গিগা ইথারনেট, সো আমি গিগা ইথারনেট লিখছি। তারপরে সিরিয়াল এটা কত 0/0/0 এন্টার। আইপি অ্যাড্রেস কত, নেটওয়ার্ক কত, 192.168.13.1 স্পেস 255.255.255.0 এন্টার। নো শাটডাউন। এবার দেখেন সবগুলো লিঙ্ক আপ হয়ে গেছে। এক্সিট প্রিভিলেজ মোডে এসে WR টোটাল সেভ। ওকে, এবার দেখেন সবগুলো লিঙ্ক আমার আপ হয়ে গেছে। এটা অন্য কালার এটাও চলে আসবে, একটু পরে এটা চলে আসবে। সবগুলো লিঙ্ক আপ হয়েছে। দেখেন এখন কিন্তু লিঙ্কগুলো সব আপ হয়ে গেছে, সবগুলোই একদম গ্রিন লাইট জ্বলছে। সো এখন কিন্তু শুধু লিঙ্কটা আপ হলো, বাট এখন কিন্তু ডাটা এখানে যাবে না। হয়তো যাবে, সেটা হচ্ছে আমি যদি এই পিসিগুলোতে আইপি বসাই, আইপিটা হচ্ছে এই সিরিজের আইপি বসাবো, 10 সিরিজের আইপি বসাবো। যদি বসাই তাহলে আমাদের ইন্টারনাল হবে, বাট এখান থেকে কিন্তু এই রাউটারে যাবে না। এখান থেকে আমি যদি এখান থেকে একটা প্যাকেজ যদি এই পিসিতে পাঠাতে চাই, এই রাউটারের পিসিতে পাঠাতে চাই, তাহলে কিন্তু এখান থেকে যাবে না, কারণ এই রাউটার কিন্তু এই রাউটারের আইপিকে চেনে না এখনো, কারণ ওকে না দেখালে ও চিনবে না। আবার ও কিন্তু এই রাউটারের আইপিকে চেনে না, এই রাউটারের আইপিকে চেনে না। সো ওকেও দেখাইতে হবে। সো এটা দেখানোর জন্য এটা ফার্স্ট অফ অল আগে ধরেন বাংলাদেশের রাউটারে ঢুকলাম, ঢোকার পরে কনফিগারেশন মোডে যেতে হবে। তারপর আইপি রুট করতে হবে, আইপি রুট করে দেখাতে হবে। সো আইপি আইপি রুট প্রথমে আগে দেখাতে হবে এই আইপিটা দেখাতে হবে 192.168. uh, 13.0 এটা এখানে যেমন আছে তেমনই দিতে হবে, নেটওয়ার্ক আইডিটা দিতে হবে। সো এখানে কত আছে 192.168.13.0 অথবা 192.168.13.0 স্পেস এটার সাবনেট মাস্কটা দিতে হবে 255.255.255.0
এবার হচ্ছে এই রাউটারকে দেখা দিলাম এই আইপিটা, কিন্তু এই আইপিটা এখান থেকে প্যাকেটটা সরাসরি তো এই আইপি যেতে পারবে না। সো ওকে এই ওয়েটা হয়ে ওকে যেতে হবে, এই আইপি দিয়ে এই রাউটারে ঢুকতে হবে। সো তাহলে এটা হচ্ছে এই মানে আমার বিএন রাউটারের নেক্সট হোপ, মানে বিএন রাউটারের পরের যে হোপটা আছে সেই হোপটা হচ্ছে এই হোপটা, এবং এই হোপের আইপি হচ্ছে এই আইপিটা। সো আমাকে এই আইপিটাকে দেখাতে হবে, কারণ ডাটাটা এখান থেকে এই আইপি হয়ে রাউটার যাবে এবং রাউটার থেকে এখানে যাবে। সো আমাকে ওই আইপিটাও দেখাতে হবে। সো তারপরে স্পেস দিয়ে 192.168.11.2, এটা হচ্ছে এই নেক্সট এই আইপিটা দিলাম, দেন ইন্টার। সো এখানে নো শাটডাউন দেওয়ার কোনো প্রয়োজন নাই, এখানে নো শাটডাউন দেওয়া লাগবে না। এবার হচ্ছে আমরা এক্সিট যে বের হয়ে আসি প্রিভিয়াস মডিউলে WR সেট। এবার হচ্ছে আমরা বিএন রাউটারে ঢুকেছিলাম, এবার হচ্ছে এই রাউটারে ঢুকে এই আইপিটা দেখাই দেব। এই রাউটারে ঢুকলাম, কনফিগের মধ্যে যেতে হবে, টার্মিনালে গিয়ে আমাকে আবার ওইটার মতোই হুবহু লিখতে হবে আইপি রুট। এটা নেটওয়ার্ক আইপিটা কত? 192.168.10.0 স্পেস, এটা সাবনেটমাস্ক 255.255.255.0। এবার হচ্ছে এই রাউটার থেকে যদি প্যাকেট এই রাউটারে আসতে চাই বা এই নেটওয়ার্কে আসতে চাই, সো তাহলে এই কেবলটা এই রাউটারে এই ওয়েটা এই পোর্টটা এই সিরিয়াল পোর্টটা হয়ে ঢুকতে হবে। সো এই সিরিয়াল পোর্টের আইপিটা ওকে দেখা দিতে হবে যে এখান দিয়ে যেতে হবে। সো সেই আইপিটা হচ্ছে কত? আইপিটা হচ্ছে 192.168.11.1। এবার ইন্টার। এবার এটা পেয়ে গেছে। এবার আমরা এক্সিট দিয়ে বের হয়ে আসবো, তারপর সেভ। ওকে, এবার আমাদের এই রাউটারের কাজগুলো শেষ। এবার জাস্ট আমরা এই পিসিগুলোর আইপিটা বসাবো, পিসির উপরে ক্লিক করব, ক্লিক করে ডেস্কটপ আইপি কনফিগারেশনে গিয়ে আমার এই সিরিজের আইপি দিতে হবে। এই সিরিজের আইপি কত আছে? 192.168.10. আমরা তো 1 ইউজ করেছি, গেটওয়ের জন্য 1 ইউজ করেছি। সো আমাদের এখানে 2 থেকে ইউজ করতে হবে লিখে, এবং আমাকে গেটওয়েটাও দেখে দিতে হবে। 192.168.10.1। তারপর এটাকে দিয়েছি 1, আর এটাকে দেব হচ্ছে 2, এটাকে দেব 2। যাই হোক, আবারও ওই সিরিজ টাইপে বিভিন্নভাবে দিতে হবে। 192.168.10. এটা 1 2, এটা 3, এটা 3 দিলাম, সাবনেটমাস্ক নিয়ে নিল। আচ্ছা, এটাকেও আমি গেটওয়েটা দেখা দিলাম। ওকে, এবার হচ্ছে এই নেটওয়ার্কে ঢুকবো। এই নেটওয়ার্কের আইপিটা কত? কোন সিরিজের? 13 সিরিজের। সো 13 সিরিজের আমার আইপিটা এটাতে বসাতে হবে। 192.168. এটা কত? 13.2 192.168.13.1.
এটা 1 দিচ্ছি, এটা এটা দেবো হচ্ছে 3, এটা দেবো 3, 3টা 192.168.13.3 গেটোটা দেখা দিতে হবে। গেটোটা এটা দিয়েছিলাম হচ্ছে 192.168 ডট তারপর 13.1। আবার একটু চেক করে, ইয়েস ঠিক আছে। হ্যাঁ, এবার আমাদের মোটামুটি সব কাজ শেষ। আমরা কেবলগুলো কানেকশন দিয়েছি, লিঙ্কগুলো আপ করেছি, তারপর এই রাউটারগুলোতে প্রত্যেক সিরিয়াল পোর্টগুলোতে আইপি বসিয়েছি, এই রাউটারকে এই নেটওয়ার্কটা দেখিয়েছি এবং এই রাউটারে ঢুকে এই নেটওয়ার্কটা দেখিয়েছি, প্রত্যেক পিসিতে আইপি বসিয়েছি। এবার আমরা চেক করব। এবার আমরা চেক করবো, সেটা হচ্ছে এখানে পিসিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে কমন প্রমোট আছে, কমন প্রমোট এখানে যাওয়ার পরে চেক করার জন্য পিং হচ্ছে কানেক্টিভিটি চেক করবে, কানেক্টিভিটি আছে কিনা সেটা চেক করবে। পিআইএনজি পিং 192.168 ডট। আমি আমি এই পিসি থেকে প্রথমত এই পিসিতে দেখি ওকে পাই কিনা পিং করে। তো ওর আইপিটা কত ছিল, 10.3। দেন ইন্টার, দেখেন কানেক্টিভিটি আছে, ডিপলি কানেক্টিভিটি আছে। সো আমার এটা পাচ্ছে, সমস্যা নাই। এবার দেখি এই পিসিটাতে পাই কিনা। কমন প্রমোট পিং 192.168 ডট, এটা সিরিজ কত ছিল, আইপিটা কত ছিল, 13.3। দেখি পাই কিনা, ওয়াও এটাও পেয়েছে। সো সমস্যা নাই। এবার আমরা প্যাকেট দিয়ে চেক করব, দেখি প্যাকেট দিয়ে চেক করে কি অবস্থা হয়। এটা হচ্ছে এটা অ্যাসেম্বল প্যাকেট। দেখি এটা থেকে এটাতে পাই কিনা। হ্যাঁ পেয়েছে, সাকসেসফুলি দেখিয়েছে আমাদেরকে। তারপরে দেখি এই পিসি থেকে এই রাউটার পর্যন্ত যায় কিনা। হ্যাঁ সাকসেসফুলি দেখেছে, মানে যায়। দেখি আমরা এটা চেক করতে পারি এই পিসি থেকে এই পিসিতে পাই কিনা। ও সাকসেসফুলি দেখাচ্ছে। তারপর এই পিসি থেকে রাউটারে পাই কিনা, ইয়েস সাকসেসফুলি দেখাচ্ছে। এই পিসি থেকে দেখা যাক, আমরা এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে পাঠাবো, দেখি ম্যাচটা যায় কিনা। ফেল দেখাচ্ছে। সো আসার সমস্যা, প্রথমবার এরকম ফেল দেখায়। দেখি আমরা আবার একটু ট্রাই করে দেখি এখান থেকে এই পিসিতে। হ্যাঁ দেখেন, প্রথমবার হয়তো ফেল দেখাবে, তখন ঘাবড়ে যাবেন না। হয়তো কানেক্টিভিটি মানে একটু সেট হতে একটু লেট হয়েছে, বাট পরবর্তী দেখেন সাকসেসফুল। পরবর্তী আমি যতবার দেবো ততবার সাকসেসফুল দেখাবে। আবার এখান থেকে এখানে দিই, সাকসেসফুলি দেখাচ্ছে, দেখছেন। সো আমাদের এই হলো স্ট্যাটিক রাউটিং। চেষ্টা করেছি বোঝানোর জন্য, যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমার এটা সার্থকতা। পরবর্তী ভিডিওর জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন।